শাড়ি পরে সুমনার অষ্টমঙ্গলে যাবে। তো আমরা এখন এই যে মিষ্টি নিয়ে নিয়েছি, ছিন্নমা রোজ পেয়েছি, রোজ ডে আজকে, তো সেই জন্য আজকে। তো কেমন লাগছে বল? খুব ভালো লাগছে। কি সেলিব্রিটি ফিল হচ্ছে না? এগুলো দিবি তো? হ্যাঁ। তুই আমাকে ভিউজের জন্য ইউজ করে। নমস্কার, আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সাবধান আছেন। আর আমারও এখন শরীরটা একটু ঠিক আছে। তো আজকে হচ্ছে 7ই ফেব্রুয়ারি, আর এখন ঘড়িতে মোটামুটি ওই 2টো মতো বাজতে যাচ্ছে। তো ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করছি। তার কারণ হচ্ছে আমার বান্ধবীর আজকে অষ্টমঙ্গলা, সেখানে আমাদের ইনভিটেশন আছে বান্ধবীগুলোর। সবাই তো থাকতে পারেনি, বাট কিছুজন যারা রয়েছি তারাই যাব। আর ও যখন আমাদের ইচ্ছে ছিল ওর সাথে দেখা করার, আমি ওকে মেসেজও করেছিলাম যে এসছিস কিনা। তো দেখি ফোন করে বললো যে ওদের ইনভাইট, তোরা আসবি, তোরা এখানে চলে আসবি খেতে। তো ভালোই হলো, দেখাটাও হয়ে যাবে আর ঘুরিভোজটাও হয়ে যাবে। তো চলুন সেখানেই যাবো, আর কী কী এনজয় করছি সমস্ত কিছু শেয়ার করবো আপনাদের সাথে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আগের ব্লগগুলোও আশা করছি ভালো লেগেছে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, দেখতে দেখতে একটা লাইকও করে দেবেন, আর সবার সাথে শেয়ার করবেন যদি ভালো লাগে তো অবশ্যই। আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। তো চলুন দেখতে থাকুন আর সাথে থাকুন। তো আমি বেরিয়ে গেছি, এখন যাচ্ছি অনুশ্রীকে আনতে। অনুশ্রীকে ওদের ফ্ল্যাট থেকে নেবো, তারপরে মিষ্টি টিষ্টি কিনবো। যতই হোক একটা শুভ দিন যেহেতু মিষ্টি টিষ্টি কিনবো, তারপরে মধু আসবে, তো আমরা সবাই একসাথে তারপর যাবো। তো সামনেই যে মহিলা আসছে দেখতেই পাচ্ছেন, সামনেই মহিলা আসছে একজন। তো ও কিন্তু সব সময় লেট, আজকেও আমাকে 10 মিনিট দাঁড়িয়ে রেখেছিল। আর আমি ওকে প্রথমে দেখে ভাবলাম আমার শাড়ি পরেছে, শাড়ি পরে সুমনার অষ্টমঙ্গলে যাবে। মিষ্টির দোকানে চলে এলাম, কিন্তু এত মিষ্টি রয়েছে যে কোনটা নেবো কিছু বুঝতেই পারছি না। চোখের সামনে এতগুলো মিষ্টি, ভাবুন একবার চুজ করতে বলে এইভাবে চুজ করা যায়? আমি তো একদম ভেবেই পাচ্ছি না কোনটা নেবো। যাই অনুশ্রীকে জিজ্ঞাসা করি। তো আমরা এখন এই যে মিষ্টি নিয়ে নিয়েছি ছিন্নমস্তা থেকে। তো মিষ্টি নেওয়ার পর এবার কিন্তু বেরোবো, আর সুমনাকে ফোন করবো একটা কোথায় আছে দেখতে হবে ও এখন। তো তারপর ওর বাড়ি চলে যাবো। তো আমরা তো এলাম ভেতরে, সুমনাদের বাড়ি এসেছি, সুমনা এখানেই রয়েছে। ও কিন্তু এখনো চান করে বেরোয়নি, এখনো চান করছে। তো আমরা তো ঢুকে গেলাম একদম, এই যে মধু এখনো চান করে বেরোয়নি। তো এখন বান্ধবীরা মিলে আমরা রুমের মধ্যে একটুখানি অপেক্ষা করছি সুমনা যতক্ষণ না আসছে। তো এখানে আমি একটা রোজ পেয়েছি, রোজ ডে আজকে, তো সেই জন্য আজকে এটা মেবি সুমনারই হবে। তো এটা নিয়ে আমি আমার বন্ধুদেরকে লিখতাম, সেটা বলে দিয়েছি তুই যেটা লিখছিস। আমি আমার বন্ধুদেরকে বাঁ হাতে করে রোজ দিলাম, সবাই ধর। তো আমরা এখন সবাই মিলে যাচ্ছি খেতে, মানে যেখানে খাওয়া দাওয়ার আয়োজনটা করা হয়েছে সেখানে যাচ্ছি। সুমনাও বেরিয়ে গেছে, সবাই রেডি হয়ে গেছে। তো এখন ওদের বাড়ি থেকে যাচ্ছি ওখানে। তো আমরা চলে এসেছি, এটা হচ্ছে শিশু কার্তিক তলা। আপনাদেরকে আমি কার্তিক পুজোর ভিডিওতে দেখিয়েছিলাম এই শিশু কার্তিক তলাটা, রাত্রেবেলায় দেখেছিলেন আপনারা, লাইটিং খুব সুন্দর ছিল। তো এখন আমরা চলে এসেছি, আর পেছনে হচ্ছে খাওয়া দাওয়া। এখানেই অষ্টমঙ্গলের যে মানে ভোজের আয়োজনটা করা হয়েছে। আর এই যে দেখুন এখানেও একটা মন্দির রয়েছে খুব সুন্দর, রামকৃষ্ণ সারদা স্মৃতিতরণ। তো আমাদের যে হাত দেখে একজন আছে ধরণী পান, ওনার বাড়ি কিন্তু এটাই। তো আমরা খাওয়া দাওয়া করবো, ওরা আগে আসুক, সবাই মিলে একসাথে খাবো। তার আগে এরা কিন্তু এখানে ছবি তুলতে স্টার্ট করে দিয়েছে অলরেডি। এই যে সুমনা চলে এসছে, তো ওকে ওর সাথে আর মোটামুটি ওই বিয়ের পরে আজকে এই প্রথম দেখা। তো কেমন লাগছে বল? খুব ভালো লাগছে। অনেকদিন নতুন সংসার কেমন লাগছে? এখনো সংসার শুরু করেনি, 2 মাস কাটুক তারপরে আপডেট দেবো। ফিল হচ্ছে না? বিয়ের থেকে কিন্তু এটা আমি করছি। সরি, এমন করে বললাম যেন মানুষ মারতে ছিল। এগুলো দিবি তো? হ্যাঁ। তুই আমাকে ভিউজের জন্য ইউজ করে। বলছি তুই আমাকে ভিউজের জন্য ইউজ করিস, কত বড় অপমান নিজেকে। হাসবে, দেখবে আমাকে একই তোমার নাম আমার যাবে দাঁত পকিয়ে এগুলোই তুই চাস। তো আজকে তো আমরা প্রচুর মজা করেছি, এবং অনেক দিনের গল্প জমেছিল, সেগুলো সমস্ত কিছু করেছি। আর ভিডিওটা এই পর্যন্তই রইলো, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে তো জানেন কি করতে হবে, অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, আর কমেন্ট করে জানাতে হবে। তোরাও কমেন্ট করবি কিন্তু। তো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।